কোষে দেখি 1.1 এর 8 পর্যন্ত করেছিলাম। আজকে 9 থেকে শুরু করব। 9 অঙ্কগুলো কি বলেছে? সরল করি। 9 অঙ্কগুলো হবে সরল করি। এই 1 এর অঙ্কটা দেখি। 13/25 গুণ 1/7/8। দেখো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে আগে আমরা সরল ভগ্নাংশ নিয়ে আসবো। দেখো 13/25 গুণ 8 8 8 8 যোগ 7 কত হয়? 8 আর 7 15/8। দেখো প্রথমে কি হয়? হরকে এটাকে পূর্ণ বলে। 1 পূর্ণ 7/8। হরকে এটা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। গুণটাকে যোগ করে দিতে হবে। গুণফল যা হবে তা দিয়ে এটাকে যোগ। দেখো 8 8 8 আর 7 15/8। এবার কি করবো আমরা? এবার আমরা সরল করার ক্ষেত্রে দেখো গুণের ক্ষেত্রে সবসময় ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কি হয়? পাশাপাশি গুণ হয়। পাশাপাশি গুণ হয়। ভগ্নাংশের অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই দেখে আসবে। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। অবশ্যই দেখবে তোমরা। তোমাদের খুব উপকার হবে ওখানে। দেখো তাহলে কি করবো আমরা? কাটাকাটি যাচ্ছে। 15কে 8 দিয়ে কাটাকাটি যায় না। 13কে 25 দিয়ে কাটাকাটি যায় না। তাহলে আমরা কি করবো? এটা 13কে 25 দিয়ে আগে প্রথমে গুণ করবো। 13 গুণ 15। 25কে 8 দিয়ে গুণ করে দাও। 25 গুণ 8। দেখো এবার দেখো কাটাকাটি যাবে। দেখো 5 দিয়ে কাটলে কোথায়? 5 × 25 3 × 5 15 হলো। এবার দেখো 3 রং কত হয়? তাহলে 3 রং হয় 39 আর 5 × 40। অর্থাৎ উত্তর হবে 39/40। এবার 2 এরটা কি বলেছে দেখি। 2 পূর্ণ 5/8 গুণ 2 পূর্ণ 2/21। দেখো 8 দুগুণ কত হয়? 16। 16 যোগ 5 করলে কত হয়? 21। 21/8 গুণ 21 দুগুণ কত হয়? 42। 42 আর 2 যোগ করলে কত হয়? 44। 44/21। দেখো এটাকে আমরা কাটাকাটি। প্রথমে দেখো এই পাশে 21, এই পাশে 21 কেটে গেল। এবার দেখো এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণ 8, 4 দিয়ে কাটলে 4 11 44। কত হবে? 11/2। এটাকে আমরা আবার পুনঃ নিয়ে আসবো। দেখো কি হয়? হরকে দিয়ে লবকে ভাগ করে দাও। 5 দুগুণ 10, 1 তাহলে কত হলো? 5 পূর্ণ 1 2। দেখো যেটা ভাগশেষ দাঁড়াবে সেটা কোথায় চলে যাবে? লবে। আর আমার এখানে কি ছিল? ভাজ্যটা কি? এই ভাজকটা কি ছিল? হরটাই তো ভাজক। এই হর ভাজকের জায়গায় ভাজক চলে যাবে, মানে হরের জায়গায় হর চলে আসবে। তারপরে এবার পরের অঙ্কটা দেখি। 3 এর অঙ্কটা। 10 পূর্ণ 3/10 গুণ 6 পূর্ণ 4/3 গুণ 4/11। দেখো আবার এটি মিশ্রটাকেই আবার নরমাল ভগ্নাংশে নিয়ে আসবো, সরল ভগ্নাংশে। 10 10কে গুণ করলে কত? 100। 100 যোগ 3 করলে 103 10/10 গুণ 3 চাপ কত হয়? 18। 18 যোগ 4 করলে কত হয়? 22। 22/3 গুণ 4/11। এবার দেখো এটাকে আমরা কাটি। প্রথমে কাটাকাটি করে দেখি যায় নাকি। দেখো কোনাকুনি গুণের ক্ষেত্রে কোনাকুনি কাটা হয় আর পাশাপাশি গুণ হয়। তাহলে 5 2 দিয়ে যদি কাটি, 5 দুগুণ 10, 2 দিয়ে কাটলে 11। দেখো এই 11 এই 11 কেটে গেল। এবার কি থাকলো? এই পাশে 4, এই পাশে 103 গুণ করে দাও। 3 4 12 2, হাতে থাকলে 1 1 4 কে 4 আর নিচে কি থাকলো? 3 3 বসিয়ে দাও। নিচে না সরি 5 আর 3 3 5 কত হয়? 15। এবার দেখো কি হবে? আবার হরকে দিয়ে লবকে ভাগ। দেখো 15কে 15 30 3 15 45 15 দুগুণ 30। 1 4 3 কাটলে 1 2। এবার কত দিয়ে দেয় দেখো? 15 5 15 75, 6 15 90, 7 15 105। দেখো 7 দিয়ে যাবে, 7 15 105। 12 থেকে 5 কাটলে 7 হলো 7। তাহলে এবার কি হবে? আমাদের ভাগশেষটা কোথায় চলে যাবে? লবে। আর এখানে কি ছিল? ভাজক। ভাজকটা হরের দিকে চলে যাবে। এটাই উত্তর। অতএব উত্তর হবে 27 পূর্ণ 7/15। দেখো প্রথমে তারপরে 4 অঙ্কটা করি। কি বলেছে? 0.025 গুণ 0.02। দেখো এই অঙ্কটাকে তোমরা দশমিক ভগ্নাংশ, দশমিক আছে আমরা ভগ্নাংশে নিয়ে আসি। যদি দশমিকটা যদি তুলে দিই তাহলে কোথায়? নিচে 1 বসে। আর কয় ঘর পর আছে? 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3টে শূন্য। আর কি পড়ে থাকবে? 25 25 বসিয়ে দাও। আমি এখানে শূন্য নিতে পারতাম, দশমিক পরে যা থাকে তাই বসিয়ে দিতে, কিন্তু শূন্য কোনো সংখ্যার আগে শূন্যর কোনো দাম থাকে না, তাই নিই। ঠিক তেমনি এবার এটাও তুলে দাও। নিয়ে 1 বসলো। কয় ঘর? 2 ঘর, তাহলে 2টো শূন্য। এবার এখানে কি আছে? 2। দশমিক পরে শূন্যর দাম নেই, বা কোনো সংখ্যার আগে শূন্যর দাম নেই, কোনো সংখ্যার আগে শূন্যর দাম থাকে না, তাই শুধু 2 নাও। এবার দেখো এবার কাটাকাটি করলে কি হয়? 25 দিয়ে যদি 1000কে কাটে কত হয়? 4 25 140। এবার 2 কেজি 50 দিয়ে কাটে কত হয়? 50। তাহলে কত থাকছে? উপরে কিছু নেই, তোমার 1। আর 4কে 5 গুণ করলে 4 5 20, আর এরকম 2টো শূন্য। 2টো শূন্য বসিয়ে দাও। এবার আমাকে এটাকে আবার আমরা দশমিকে নিয়ে যাবো। কি করে নিয়ে যাবো দশমিকে আমরা? দেখো 1 2000 দিয়ে কোনো সময় 1কে ভাগ করা যায়। ছোট সংখ্যা, বড় সংখ্যা, আর এদিকে তোমার একটা কত আছে? ছোট সংখ্যা। তাহলে আমরা কোনো সময় বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করতে পারি? পারি। কিন্তু তখন কিসে আসবে? দশমিকেই আসবে উত্তর। তাহলে দেখো আমরা এখানে কত দিয়ে ভাগ করবো? 2000। কাকে ভাগ করবো? 1। দেখো তাহলে এখানে আমাদের কি করতে হবে? এর থেকে বড় সংখ্যা আনতে হবে। এখানে কিসের জন্য কি করে নিয়ে আসবে? এখানে একটা দশমিক বসাও, একটা শূন্য নিয়ে আসো। ঠিক আছে? শূন্য নিয়ে আসো একটা, ছোট ছোট করে লিখি, না ধরবে না। তাহলে আবার এখানে একটা শূন্য দাও, আবার এখানে একটা শূন্য নিয়ে আসো। আবার এখানে একটা শূন্য দাও, আবার এখানে একটা শূন্য নিয়ে আসো। আবার এখানে একটা শূন্য দাও, এখানে একটা আবার শূন্য নিয়ে আসো। ধরো এখানে ভালো জায়গায় করি এটা, না ধরবে না। দেখো এখানে 1 ছিল,
এখানে দশমিকের জন্য একটা শূন্য নাও, তারপর এখানে আরেকটা শূন্য বসাও, এর জন্য আবার এখানে একটা বসাবা, এখানে আবার একটা বসাবা, এর জন্য আবার এখানে একটা বসাও। যতক্ষণ না আমার এখানে বড় হবে, এর থেকে বড় করতে হবে, ততক্ষণ আমার শূন্য বসিয়ে দিতে হবে। এখানে একটা বসাও, এখানে একটা বসাও। দেখো এখানে আছে 2000, এখানে 10,000 করে ফেললাম, তাহলে বড় হয়ে গেল। এবার দেখো কত দিয়ে দেয়, 5 বাদ যাবে, 5 দুগুণ 10, 10 হলো 1 2 3, 1 2 3, দেখো মিলে গেল। তাহলে উত্তর কত হবে? অতএব নির্ণয় সরল ফল হবে 0.005। 5-এর অঙ্কটা করি। 5-এরটা কি বলেছে? 0.07 গুণ 0.2 গুণ 0.5। এগুলোকে আমরা দেখো সরাসরি করি এগুলো। 5 দুগুণে কত হয়? 10। আগে দেখো এগুলোকে গুণ করে নেওয়া হবে, তবে যে কয় ঘর পর দশমিক আছে সেই কয় ঘর পর দশমিক বসিয়ে দেবো। যে 5 দুগুণে কত হয়? 10। 10 দিয়ে 7টা গুণ করলে 70। এবার দেখো কয় ঘর পর দশমিক? এখানে 1 ঘর পর, 2 ঘর পর, 3 4 ঘর পর, মোট তাহলে 4 ঘর পর আমার দশমিক বসাতে হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। যে কত উত্তর হবে? 0.007। ঠিক আছে, এবার আমরা করব 6টা। 0.029 গুণ 25 গুণ 0.002। এটাও আগের মতনই করব। তাহলে দেখো আগের সংখ্যা যা সংখ্যা আছে, শূন্য দশমিক সব ভুলে দাও। মনে করো এটা 25, মনে করো এটা 29, মনে করো এটা 2, যা সংখ্যা আছে সেগুলো গুণ করো। এই 25 দিয়ে 2 দিয়ে গুণ করলে কত হয়? 25 দুগুণ 50। এবার দেখো 29কে 50 দিয়ে গুণ করে দাও, এটা রাফে করবা, এটা রাফে। তাহলে কোথায়? 0, 5 9 45, 5 হাতে 4, 5 10 আর 4 14, বসিয়ে দাও এখানে 1450। এবার দেখো তোমার কয় ঘর পর দশমিক আছে? এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 6 7 ঘর। তুই মোট 7 ঘর পর আমার দশমিক বসাতে হবে। 1 2 3 4 5 6 7, এখানে বসাই দাও। উত্তর কত হবে? 0.00145। এই দশমিক পর শূন্যর লাস্টের শূন্য কোনো দাম নেই। দশমিক পর লাস্টের শূন্য কোনো দাম নেই, কিন্তু এই শূন্য আছে। কেন আছে? কারণ এর পরের চেয়ে সংখ্যা শুরু, তার জন্য এই শূন্যর দাম আছে। কিন্তু দশমিক পর যেটা লাস্টের শূন্য, সেই শূন্যের কোনো দাম নেই, তাই শূন্য বসাইনি। এটাই উত্তর হবে আমাদের উত্তর। চলো দেখি 10-এর অঙ্কগুলো কি বলেছে। 10-এর অঙ্কগুলো সরল করতে হবে। 10-এর অঙ্কগুলো কি বলেছে? সরল সরল করি। চলো সরল করি। একেরটা কি হবে? 3 পূর্ণ 3/4 ভাগ 2 পূর্ণ 1/2। দেখো আবার মিশ্র ভগ্নাংশ আছে, সেটা আমি সরল ভগ্নাংশে নিয়ে আসবো। 3 4 12, 12 আর 3 কত হয়? 15, 15 নিচে কত হবে? 4 ভাগ, দেখো 2 দুগুণ কত হয়? 4, 4 আর 1 5, 5/2। এবার দেখো ভগ্নাংশের এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যখনই ভাগ থাকবে তখন আমরা কি করব? তার পরের সংখ্যাটা বা পরের ভগ্নাংশটি উল্টে দিয়ে এখানে চিহ্ন বদলে দেবো। দেখো কেমন? দেখো 15/4, এখানে ভাগ আছে তো, গুণ করে দেবো। এই গুণ করার জন্য এই চিহ্নটা, এই যে চিহ্ন, এই সংখ্যাটাকে আমি বদলে দেবো, এই ভগ্নাংশটাকে বদলে দেবো। কিভাবে বদলাবো? 2/5 করব, 2/5। মানে হরটাকে লব করব, লবটাকে হর করব। ঠিক এবার তেমনি এবার নর্মাল যেমন গুণ তেমন গুণ করো। দেখো 15কে 5 দিয়ে যদি কাটি, কত হয়? 3 5 15, 3 দুগুণ কত হয়? আবার দেখো কাটাকাটি যাবে, 2কে 4 দিয়ে কাটলে কত হয়? 2, তাতে থাকছে কত? 3/2। উত্তর হবে কত? 3/2। দেখো এই 3/2কে আবার আমরা কি করতে পারি? আবার আমরা মিশ্র ভগ্নাংশে আনতে পারি। ভাগ করো, 2কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 2 2, 3 থেকে 2 কাটলে কত থাকে? 1। অতএব কি হবে? 1 পূর্ণ 1/, হর আছে, হরের জায়গায় হর বসে যাবে 2। এর উত্তরও কত হবে? 1 পূর্ণ 1/2। চলো এবার পরের অঙ্কটা করি আমরা। কি বলেছে? 2-একটা 50/51 ভাগ 15। দেখো যখনই আমাদের কোনো ভগ্নাংশের পাশে যদি কোনো একটা নর্মাল সংখ্যা দিয়ে থাকে, তখন আমরা নর্মাল সংখ্যাটাকেও ভগ্নাংশে পরিণত করব। কিভাবে করব? দেখো আমরা এইভাবে লিখতে পারি না? দেখো 15 নিচে কিছু নেই, মানে কি আছে? আমি বলতে পারি না 1 আছে, 1 নর্মাল ভগ্নাংশ হয়ে গেল। তখন আমরা এবার এটাকে কি করবো? দেখো সেই সেম, ভাগ আছে তাই গুণ করে নিলাম। এবার এই ভগ্নাংশটাকে উল্টে দেবো, কি হয়ে যাবে? 1/15। তাহলে দেখো হরটাকে কি করে দিলাম? লব, আর লবটাকে হর। এবার সেম টু সেম কাটাকাটি করো। 5 দিয়ে কাটলে কত হয়? 3, 5 দিয়ে কাটলে হয় 10। আর যাচ্ছে কাটাকাটি, দেখো আর যাচ্ছে না। উপরে থাকছে 10 আর নিচে কত থাকছে? 3 অক্ষে 3, 3 5 15।
10/153। এবার 3-এর অঙ্কটা দেখো। 1/5/6। দেখো এটা আরো সোজা অঙ্ক। 1 একের নিচে কিছু নেই, মানে আমি কি বলেছি, ভগ্নাংশের পাশে যখন কোনো সংখ্যা থাকবে, স্বাভাবিক সংখ্যা থাকবে, তখন আমরা কি করবো, সেটাকে ভগ্নাংশে করে নেব। তাহলে একের নিচে কিছু নেই মানে 1 ধরতে পারি আমরা। এবার ভাগ ভাগ বসিয়ে দাও, 5/6। এবার ভাগের ক্ষেত্রে কি হয়, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগটাকে গুণ করে দেবো। কিভাবে গুণ করবো দেখো, আমরা ভাগটাকে গুণ করলাম, এবার সংখ্যা কি হবে, হরটাকে লব হয়ে যাবে, লবটাকে হর হয়ে যাবে। তাহলে দেখো 6/5 করে দিলাম। উত্তর কি হবে, দেখো এর সাথে 6কে 6 রে গুণ করলে কোথায় 6ই হয়, এখানে 5কে 5 হয়। এবার আবার মিশ্র ভগ্নাংশ নিয়ে আসবো, এই ভাগ করে দাও, 5কে 5, 1 থাকছে, তাহলে কত হবে, ভাগশেষে 1, ভাগশেষটা সবার লবে চলে যায়, আর যেটা ভাজক মানে যেটাতে আমি ভাগ করেছি সেটা হরে চলে আসবে। তাহলে উত্তর কত হবে, 1/5। এবার দেখো 4টা কি বলেছে দেখি। 4টা বলেছে 156/121 ভাগ 13/22। দেখো এটাকে আমরা কিভাবে করব, দেখো সেম টু সেম তোমরা এবার পারবে। দেখো 156/121, এবার ভাগটাকে কি করবো, গুণ নিয়ে আসলাম, আর এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, তো 22/13 হয়ে যাবে। এবার দেখো আমরা কাটাকাটি করলে যায় নাকি দেখি, কাটাকাটি। দেখো 13কে 156 কাটাকাটি করলে কোথায়, 13কে 13 থাকছে কত, 2, 26, 13 দুগুণ 26। আবার দেখো 11তে কাটাকাটি যাবে, 11 দুগুণ 22, 11 11 গুণ করলে কোথায় 121 হয়ে গেল। এবার দেখো 12 গুণ 2 কোথায় 24, আর 11 এখানে কিছু নেই, তাহলে 11কে 11 11। এটাকে যদি আমরা তোমার ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে আনতে চাইলে আবার করতে পারবো, 11কে দিয়ে 24কে ভাগ করলে হয়ে যাবে। তারপরে অঙ্কটা দেখো, 5-এর অঙ্কটা কি বলেছে, 1/1-2, তারপর কি বলছে, ভাগ 4/9 ভাগ 13/1-2। দেখো প্রথমে মিশ্র ভগ্নাংশ আছে, সরল ভগ্নাংশ নিয়ে আসি আমরা, 2কে 2 আর একে 3/2 ভাগ আছে, তাই এটা গুণ করব, সরি পরে গুণ করে দেবো। হ্যাঁ, আগে আমরা সব মিশ্র ভগ্নাংশ সব করে নিয়ে আসি, এখানটা ভাগই থাকলো 4/9। এটা কি কি আছে, ভাগ আছে, ভাগ বসিয়ে দাও, তাহলে 13 দুগুণ 26 আর একে কোথায় 27/2। এবার করো এইভাবে, 3/2 রেখে দাও, তাহলে এটা কি আছে, ভাগ আছে, তাই গুণ করে নাও, এটাকে উল্টে দাও, 9/4 করো। এটা কি আছে, ভাগ আছে, গুণ করে নাও, এটাকে উল্টে দাও, কত করবো, 2/27 করে দাও, হয়ে গেল। এবার কাটাকাটি করি, 9কে 27 দিয়ে কাটলে 3 নং 27, 2কে 4 দিয়ে কাটলে 2, এই দেখো এই 3 কেটে গেল। উপরে আর কিছু আছে, কিচ্ছু নেই, নিচে কি কি আছে, নিচে 2 আর 2, তো কত হবে, উপরে কিছু নেই, তাই 1, আর 2 দুগুণ 4 হয়ে গেল। এবার কয়েকটা করবো, 5-এরটা, এই 6-এরটা কি বলেছে, 6-এরটা 9/10 ভাগ 3/8 গুণ 2/5। তাহলে দেখো 9/10, আবার সে চিহ্ন বদলে দেবো, ভাগ রয়েছে, গুণ করে নিলাম, এটাকে কি যাবে, উল্টে যাবে, তাহলে 8/3 করে দিলাম, যেমন আছে এবার বসিয়ে দাও 2/5। এবার সিম্পলি কাটাকাটি করে দাও, দেখো 2কে 10কে কাটলে কোথায় 5 গুণ 10, এই 9কে 3 দিয়ে কাটলে কোথায় 3 3 9, আর যাচ্ছে কাটাকাটি আর যায় না। এখানে কি আছে, 3 8 24, এখানে কি আছে 5 পাতা 25, উত্তর হবে 24/25। এবার 7-এর অঙ্কটা দেখি, 2/1/3 ভাগ 1/1/6 ভাগ 2/1/4। এটাকে আমরা সেম ভাবে করবো, প্রথমে আগে সরল ভগ্নাংশ নিয়ে আসি, 3 দুগুণ 6 আর একে কোথায় 7, 3 ভাগ 6কে 6 আর একে 7/6, 4 দুগুণ 8 আর একে 9/4। ঠিক তেমনি 7/3 ভাগকে কি আছে, গুণ করে দাও, আর এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে কোথায় যাবে, এটা 6/7 আছে, তো 7/6 আছে, তাহলে 6/7, এটা উল্টে যাবে 4/9। এবার কাটাকাটি করো, এবার দেখো 3কে 6 দিয়ে কাটলে কত হয় 2, 7 7 কেটে গেল, আর কিছু কাটাকাটি যায়, 4 দুগুণ 8 আর 9, এখানে পড়ে রয়েছে, তাহলে কত থাকছে 8/9 হয়ে গেল। পরের অঙ্কটা দেখি আমরা, পরের অঙ্কটা কি বলেছে,
8-এর অঙ্কটা। 20 ভাগ 7/1/4 গুণ 3/5। দেখো আমি কি বলেছি, যখনই ভগ্নাংশ জিনিস থাকবে তখন আমরা তার পাশে যদি কোনো স্বাভাবিক সংখ্যা থাকে সেটাকেও ভগ্নাংশ করে নেবো। যে 20টাকে আবার ভগ্নাংশ করে নিলে কি হবে, তলায় 1 দিয়ে দিলাম, ভাগ আছে ভাগ বসিয়ে দাও। এবার মিশ্র ভগ্নাংশ থেকে ভগ্নাংশে নিয়ে আসি, 4 7 28 আর একে 29/4 গুণ 3/5। তাহলে দেখো 20 ভাগ 1 ভাগ আছে, কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, উল্টে যাবে, 4/29। এখানে 3/5। এবার কাটাকাটি করো, দেখো কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে যাই, 4 5 20। এখানে কি থাকছে, 4 4 16, 3 16 48, 48 আর নিচে কি থাকছে 29। এটা দেখো মিশ্র ভগ্নাংশে যদি করি, 29 29, দেখো 18 থেকে 9 কাটলে 9, হাতে কাটলে 1, 4 থেকে 3 কাটলে কত থাকে 1। কত হচ্ছে, ভাগশেষটা কি হয়ে যায়, লব হয়ে যায়, আর যেটা ভাজক সেটা হর হয়ে যায়। উত্তর হবে 1/19/29। দেখো 9 নম্বরের অঙ্ক কি বলছে, বলছে 3.15 ভাগ 2. কত বলেছে 5। দেখো 3.15, 3.15কে আমরা কিভাবে আনতে পারি, এভাবে লিখতে পারি না, দশমিক তুলে দিয়ে 315, আর দশমিক তুললে কত হয়, নিচে 1 হয়, আর করে ঘর 2 ঘর, তাই দুটো শূন্য। এই গুণ প্রথমে ভাগে রাখো তুমি, তারপরে আবার এখানে দশমিকটা তুলে দাও, কত হবে 25, আর দশমিক তোলার জন্য 1, আর নিচে কটা পয় ঘর, 1 ঘর, তাহলে একটা শূন্য। এবার আমি এইভাবে লিখতে পারি না, 315 ভাগ 100, ভাগটাকে কি করবো, গুণ, এটা উল্টে দিই, 10/25 করতে পারি তো, হ্যাঁ করতে পারি। এবার দেখি কাটাকাটি যায় নাকি, দেখো শূন্যর সাথে একটা শূন্য কেটে গেল। এবার দেখো 5 দিয়ে কাটলে কত আছে, 5 5 25, আর 5 দিয়ে কাটলে কত হয়, 5 6 30, হাতে রাখলে 1 আর 15, তাহলে 3 5 15 হয় তো 63। আর যাচ্ছে কাটাকাটি, আর যাচ্ছে না, তাহলে কত হবে, দেখো উপরে কি আছে 63, আর নিচে কি থাকছে 5 10 50, তাই তো। এবার দেখো এটাকে আমরা কি করব, দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবো, 50কে 63 দিয়ে ভাগ করে দাও, 50কে 50, 3 6 থেকে 5 তুললে কত থাকে 1। এবার দেখো 50-এর থেকে 13 তো ছোট, তার জন্য একটা দশমিক নিয়ে একটা শূন্য নিয়ে নাও। এই 50 দুগুণে 100, 3 3 50 দুগুণে 100, 3 50 150 হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে 2 দিয়ে 2 বাদ দেবো, 100। নিচে কত থাকবে 30, আবার দশমিক নিয়েছিলাম তো, তাহলে আবার একটা শূন্য চলে আসলো। এবার 5 ছক 30 হয়, দেখো 0 5 ছক 30, তাহলে উত্তর হবে কত, 1.26। তো এবার আমরা পরেরটা করবো, দশেরটা। দশেরটা কি বলেছে, বলেছে 35.4 ভাগ 0.03 গুণ 0.06। দেখো দশমিক তুলে দাও, তাহলে কোথায় গেল 354, দশমিক তোলার জন্য 1, আর পাশে কয় ঘর, 1 ঘর, একটা শূন্য, ভাগ বসিয়ে দাও, আবার দশমিক তুলে দাও, কি থাকছে, দশমিক পরে 3 থাকছে, আর 1 কয় ঘর শূন্য, দুটো শূন্য, আবার গুণ। এবার দেখো দশমিক তুলে দাও, কি থাকছে, শুধু 6, দশমিক তুললে 1 কয় ঘর, 2 ঘর। এবার দেখো আমি শূন্য নিচ্ছি না কেন, দেখো দশমিক তোলার পর যখন কোনো সংখ্যার বা পাশের শূন্যর কোনো দাম থাকে না, তার জন্য আমি শূন্যর সংখ্যা কাউন্ট করছি না। এবার দেখো, এবার চিহ্ন বদলে দেবো আমরা, দেখো ভাগ আছে গুণ করলাম, কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, 3 হয়ে গেল। এবার গুণ আছে 6/100, দেখো এবার কি সুন্দর সোজা হয়ে গেল, 100 100 কেটে গেল, 3কে 6 দিয়ে কাটলে হয় 2। এবার দেখো 2কে আবার কাটা যায় 5, কত হচ্ছে 354 ভাগ 5। এবার আমরা এটাকে কি করবো, ভাগ করবো 354। দেখো 5 দিয়ে 3 বার যায় না, তাই দেখো তখন আমাদের কি করতে হবে, বড় সংখ্যা দিয়ে দেখতে হবে, তাহলে কত হয়, দেখো 5 7 35 হচ্ছে, 5 7 35 হচ্ছে, কিন্তু আমি 7 শুধু নিতে পারবো না, কেন নিতে পারবো না, কারণ আমার প্রথমে সিঙ্গেল সিঙ্গেল দিতে হবে, যদি না যায় তারপরে আমাদের ডবল দিতে হবে। তাহলে আমি এখানে 70 যদি দিই, দেখো 5 17 কত হয়, 350 হয়, 5 17 350, এটা কত 4 লেগে গেল। এবার দেখো 4 5-এর থেকে ছোট, তার জন্য একটা দশমিকের জন্য একটা শূন্য বসিয়ে নিলাম, দশমিক দিয়ে একটা শূন্য, এবার 5 8 40, মিলে গেল ভাগ, যে অতএব উত্তর হবে আমাদের কত, 70.8। চলো এবার আমরা 11 অঙ্কটা করি। 11 অঙ্কটা কি বলছে, 2.5 গুণ 6 ভাগ 0.5। দেখো এখানে দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলে কি হবে 25, আর দশমিক জন্য 1, আর পাশে কয় ঘর, 1 ঘর, একটা শূন্য। এবার 6, আমি কি বলেছি, যখনই ভগ্নাংশ আনবো তার পাশের সংখ্যাটাও ভগ্নাংশ নিয়ে আসবো, কারণ আমাদের সুবিধার থেকে। দেখো 6 নিচে কিছু নেই, মানে 1 আমি ধরতেই পারি, ভগ্নাংশ করে নিলাম, ভাগ। এবার দেখো দশমিক তুলে কোথায় 1, কয় ঘর, 1 ঘর, তাই একটা শূন্য। তাহলে
সরি সরি সরি, নিচে শূন্য বসাবো তো আমি, এখানে 5 বসাবো শুধু, ঠিক আছে? এখানে শুধু 5, আর দশমিক তুললে 1, আর কয় ঘর? 1 ঘর, একটা শূন্য। এবার দেখো 25/10 গুণ 6/1, এবার ভাগ আছে চিহ্ন, গুণ চিহ্ন বদলে দিলাম, এবার উল্টে দাও, 10 উপরে শুধু কিন্তু 5, এটা কিন্তু শুধু 5/5 হয়ে গেল। এবার দেখো কাটাকাটি, দেখো 5কে এই দেখো 5 পাতা 25 কেটে গেল। এবার 10কে 10 দিয়ে কাটা গেল, উপরে কি থাকে? 5 সব 30, আর 30 এর নিচে কি চিহ্ন? মানে 1 আছে, আমার 1 দেওয়া যা, না দেওয়া তাই, তাহলে উত্তর কত হবে? 30। দেখো 11টা কি বলছে? ছবি দেখে নিচের মতো লিখি। তোমাদের বই দেখবে একটা ছবি দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে, ঠিক তেমনি এক একটা তো করে দিয়েছে, আমি দুয়েরটা করছি। দুটা কি বলছে? তিনটে ত্রিভুজ আছে, তিনটে ত্রিভুজ আছে। তোমাদের সব অঙ্ক আছে, ত্রিভুজের অঙ্ক আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সব অঙ্ক আমি তোমাদেরকে ডিটেলস সহ আকারে করাবো। দেখো তিনটে ত্রিভুজ, কি বলেছে? এর মধ্যে এবার রং করা আছে, দেখো রংটাও করে দিচ্ছি। সরি, এক পাশে রং করা হয়েছে, যে পাশে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ প্রতিটা ঘরে একটা করে রং হবে। দেখো এখানে দেখো কটা খোপ আছে? 1, 2, 3, 4, 5, 6টা, 6টা খোপ তো, একটা কটা খোপ? 6টা খোপ। দেখো 1, 2, 3, 4, 5, 6টা খোপ, তাহলে আমি বলতে পারি না 6 ভাগের মধ্যে কয় ভাগ রং? 1 ভাগ রং করা আছে, বলতে পারি তো এটা? ঠিক তেমনি এটাকেও দেখো 1, 2, 3, 4, 5, 6টা খোপ, তাহলে এটাও হবে 6 ভাগের মধ্যে 1 ভাগ রং করা। এবার এটাও দেখো 1, 2, 3, 4, 5, 6, এটা বলতে পারি না 6 ঘরের মধ্যে 1 ঘর রং করা। দেখো যোগের সংক্ষিপ্ত রূপ কি? যোগের সংক্ষিপ্ত রূপ কি? গুণ। এটাকে যোগ করো, এবার যোগ করে একটা ত্রিভুজ করতে হবে, এটা যোগ করে একটা ত্রিভুজ করতে হবে, যে কটা ঘরে রং করা দেবো, 1, 2, 3, তিনটে খোপে তোমার রং করে দিতে হবে। তার মানে কি বোঝাচ্ছে? দেখো তিনটে খোপে তোমরা যদি রং করো, দেখো এটা রং করছো, এটা রং করছো, আর এটা রং করে দিচ্ছ, মানে তিনটে খোপে রং করতে হবে। তার মানে কি আমাদের যোগ করে, এই তিনটে রঙের যোগ করলে 4টা ঘর পূর্ণ হবে। 4টা ঘর পূর্ণ করে দিলাম, দেখো 1, 2, 3টে রং ঘর, 3টে রঙের ঘর, 1, 2, 3টে রঙের ঘর। তাহলে দেখো যোগ, যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। দেখো দেখো তিনটেই একই রকম সংখ্যা না, তার আমি একবারে 3 দিয়ে গুণ করে দিতে পারি এটাকে। এর উত্তর কত হবে? 3/6। তো কাটাকাটি করলে কত হবে? 1/2। 1/2 মানে কি জানো? 1/2 মানে হচ্ছে হাফ, 2/1 ভাগ, 2/1 ভাগ। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, মোট 6টা ঘর। 6টা ঘরের মধ্যে দেখো হাফ ঘর রং করা আছে, আর হাফ ঘর নেই। দেখো 1, 2, 3টে ঘর রং করা হয়েছে, আর 3টে ঘর রং করা নেই। 1, 2, 3, তার জন্য এখানে বলছে 2 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে, 2 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে। তারপরটা দেখি কি বলছে, পরেরটা 3 নম্বরেরটা। 3 নম্বরটা বাক্স। দেখো তিনটে প্রথমে কটা ঘর আছে? 12টা ঘর। দেখো হলো, ঘরগুলো ছোট বড় হতে পারে, কিছু মনে করো না তোমরা। এবার দেখো প্রথম ঘরে দুটো ঘরে রং করা, ঠিক আছে, দুটো ঘর রং করা। তারপরে ঘরে এই পাশে দুটো ঘর রং করা, তারপরে আবার এখানে দুটো রং, 2 ঘর রং করা। দেখো তাহলে মোট দেখো এখানে দুটো ঘর, এখানে দুটো ঘর, তাহলে এখানে দুটো ঘর আগে এখানে রং করিনি আমরা। তারপরে তারপরে এই দুটো ঘর রং করলাম, তারপরে দেখো এই দুটো রং করলাম। মানে দেখো এই ঘরে দুটো রং, এই ঘরে দুটো রং, এই ঘরে দুটো রং, নিয়ে মোট কটা রং হলো? 6টা না? দেখো 1, 2, 3, 4, 5, 6, দেখো 1, 2, 3, 4, 5, 6টা রং। তাহলে এখানে দেখো কটা ঘর ছিল? মোট 12টা ঘর। আমি বলতে পারি না 12টা ঘরের মধ্যে কয় ঘর রং করা আছে? দুটো প্লাস। আবার এটা বলতে পারি না 12টা ঘরের মধ্যে এখানে দুটো প্লাস। আবার এখানে বলতে পারি 12টা ঘরের মধ্যে দুটো প্লাস। এবার দেখো যোগের সংক্ষিপ্ত রূপী গুণ, এই 1, 2, 3 সবগুলোই সেম সংখ্যা, দেখো সবগুলোই সেম সেম ভগ্নাংশ। তাহলে দেখো 3 গুণ 2/12, 3 নিচে কি জন্য? মানে 1 আছে, তাহলে কি হয়? গুণের ক্ষেত্রে কোনাকুনি গুণ হয়, 3 দিয়ে 12কে কাটলে কোথায় 4, বা 2কে 4 দিয়ে কাটলে কোথায় উপরে কিছু না, মানে 1, এখানে 2, তাহলে উত্তর হলো 1/2। দেখো এখানেও সেই তাই, 2 ভাগের মধ্যে 1 ভাগ রং। দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘর বাকি আছে, দেখো 6টা ঘর হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘর হয়েছে, 6টা ঘর বাকি আছে, উত্তর হবে 1/2। ঠিক তেমনি 4 অঙ্কটা তোমরা একা একা করে উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওটা পাওয়ার জন্য। আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে, যেন তারাও ভিডিওটা দেখতে পারে ও তাদের যেন সাহায্য হয়। আর তোমাদের যদি অঙ্ক সম্পর্কে কোনো রকম সমস্যা থেকে থাকে, বা অন্য কোনো বিষয় সম্পর্কে কোনো রকম সমস্যা থাকে, তো অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে।